الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أساءني فقد أبى সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার সংক্ষিপ্ত এবং ধারাবাহিক আলোচনার বিষয় সোয়াবুল ঈমান তথা ঈমানের শাখা, পর্ব 5। ইতিপূর্বে আমাদের 4 পর্বে ঈমানের যে 70টার উপরে শাখা রয়েছে তার 30তম শাখা আলোচনা করেছিলাম। আজকে 31তম শাখা থেকে যতটা সময় পারমিট হয় ইনশাআল্লাহ অতটা আলোচনা করার চেষ্টা করব, যা ইতিপূর্বে বলা হয়েছে যে এগুলো আমাদের জন্য জানা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি তারা শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে। আর এই ইবাদতের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাধ্যমে আমাদের জন্য নির্ধারিত হবে জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য আমাদেরকে ঈমানের উপরে সর্ববিষয়ে হিসাব বা সর্ববিষয়ে জানার বিষয়টাকে একটু জরুরি করতে হবে। তো আজকে 31 নম্বর শাখা দিয়ে শুরু আলোচনা। 31 নম্বর ঈমানের শাখা হচ্ছে কাফফারা বা প্রতিকার। এই কাফফারা শব্দটা আমরা মাঝে মধ্যে শুনে থাকি। কাফফারা কত প্রকার, কি সমাচার, এগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা যদি কোরআন এবং সুন্নাহ দেখি তাহলে মোটামুটি 4 ধরনের কাফফারা পাওয়া যায়। এই আলোচনাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোরআন এবং সহিহ সুন্নাহ যদি আমরা রোমন্থন করি, কোরআন এবং সহিহ সুন্নাহকে যদি আমরা মূল্যায়ন করি, পড়াশোনা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের যে প্রতিকার অর্থাৎ কাফফারা এটা 4 প্রকারের হয়ে থাকে। মানে আমরা যে অপরাধগুলা করি এই অপরাধের প্রতিদান বা প্রতিকার। কারণ আমরা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কি করবে? ভুল করবে, এটা জরুরি, স্বাভাবিক কথা, এটা ন্যাচারাল হিসাব আমাদের। আর সেই ভুলের সাথে সাথে আমাদের কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলগুলোকে শুধরানোর রাস্তা বলে দিয়েছেন। তো প্রথম কথা হচ্ছে কাফফারা কিসে কিসে হয়। 1 নম্বর কাফফারা হয় কাউকে হত্যা করলে। যেমন জনৈক সাহাবী
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, যখন জাহালাতের জামানায় আমি ছিলাম, আমার নিজের 8টা কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। মানে যখন ইসলাম আসেনি তাদের মধ্যে। তো এই সন্তানগুলোর জন্য আমি কি করব? 8টা কন্যা সন্তানকে, মানে ওই সময় কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তা আমি আমার 8টা কন্যা সন্তানকে পুঁতে ফেলেছি, কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি এক একটা সন্তানের বিনিময়ে এক একটা গোলাম আজাদ করে দাও, এই যে কাফফারা। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো গোলামের মালিক নই, আমি উটের মালিক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি প্রত্যেকের বিনিময়ে একটা করে উট কুরবানি দিয়ে দাও। তাহলে মানে হত্যা হলে তার কাফফারা লাগে। 2 নম্বর কাফফারা সিস্টেম হচ্ছে জিহার। এটা আমরা অনেকেই জানি না। জিহার এটা হলো যে কোনো মানুষ তার স্ত্রীর ব্যাপারে, তার মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কথা বলা। তার মানে তার স্ত্রীর কথা বলতে গিয়ে, তার স্ত্রীর সামনে হোক বা অন্য লোকের সামনে হোক, সে বলছে যে তুমি আমার মায়ের মতো দেখতে, বা তোমার এই অঙ্গটা আমার মায়ের মতো দেখতে, তোমার চোখগুলো আমার মায়ের মতো দেখতে। এটা হলে কাফফারা দিতে হবে। অর্থাৎ স্ত্রীকে মায়ের সঙ্গে, মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কোনো কিছুকে তুলনা করা যাবে না, তাহলে আমাদের কিন্তু কাফফারা হবে। এটা আমরা অনেকেই না জেনে ভুল করে থাকি। 3 নম্বর কাফফারা শপথ। আমরা কোনো কিছু বলে দিলাম যে আল্লাহর কসম করে বলছি এবার রমজান আসলে আমি অনেক দান করব, বা আল্লাহর কসম করে বলছি এই কাজ করব, সেই কাজ করব। যদি কোনো শপথ করি তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনার ওই কাফফারা দিতে হবে। আর 4 নম্বর কাফফারা হচ্ছে রমজানের দিনে, রোজার মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে, তাকে টানা 60টা রোজা করতে হবে, 2 মাস সিয়াম পালন করতে হবে। ক্ষমতা না থাকলে 60 জন ভিখারি মিসকিনকে খাবার দিতে হবে। এইটা তাহলে এ হচ্ছে আমরা শিখলাম কাফফারা। ইমানের 31তম শাখা হচ্ছে কাফফারা। আর এই কাফফারাটা সাধারণত 4 প্রকারে হয়ে থাকে। 1 হচ্ছে হত্যা, 2 হচ্ছে জিহার। জিহার মানে মানে স্ত্রীকে মায়ের কোনো অঙ্গের সঙ্গে তুলনা করা বা কোনো কিছুই করা। 3 হচ্ছে শপথ, আর 4 হচ্ছে রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। এটা হচ্ছে আমাদের 31 নম্বর শাখা সমূহ, 31 নম্বর শাখা। এরপরে ইমানের 32তম শাখা হচ্ছে চুক্তি লঙ্ঘন না করা। মানে কাউকে আপনি এটা টাকা নিলেন, বললেন যে আমি এই সময়ে একটু বিকারগ্রস্ত, অসুবিধা হয়েছে আমার, তা আপনি আমাকে টাকাটা দেন, সামনে মাসের 20 তারিখ টাকাটা ফেরত দেব। এভাবে চুক্তি করে দিলেন, কিন্তু চুক্তি করার পরে আপনি দিতে পারবেন, অর্থটা তাকে দিতে পারবেন, কিন্তু মানে আপনার ইচ্ছাটা অত বেশি নাই অর্থটা প্রদানের, এটাকে জায়েজ বলে উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে তোমরা চুক্তিকে পূর্ণ করো। তোমরা যদি চুক্তি করো তাহলে কি করো? পূর্ণ করো। আর এই চুক্তিটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন চুক্তি মানে কোরআনে যা হালাল এসেছে তাকে হালাল ভাবে বোঝা, কোরআনে যে হারাম এসেছে তা হারাম ভাবে বোঝা। আর ইসলাম একটা সীমা পরিসীমার নাম। এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুক্তি বলেছেন। তার মানে এটা কি? মানুষের সাথে একটা চুক্তি থাকে, আর একটা হচ্ছে চুক্তি থাকে আপনার আল্লাহর সাথে। কেমন? আমরা আল্লাহকে বলেছিলাম আপনি এক, অদ্বিতীয়। আমাদের জন্মের আগে যখন রুহুর জগতে ছিলাম তখন আল্লাহকে বলেছিলাম আপনি এক এবং অদ্বিতীয়। 7 নম্বর সূরার মধ্যে এটা রয়েছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে বলেছিলা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আবার তুমি আজকে মূর্তি পূজা করছো, তুমি আজকে পীর পূজা করছো, তুমি আজকে বিভিন্ন মানুষের পুজো করছো। এটা কিন্তু চুক্তি। একজন মানুষ যখন বলে যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে সে চুক্তিবদ্ধ হয়ে গেল। তাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সে শুয়োরের গোশত খেতে পারবে না, সে গরুর গোশতকে হারাম মনে করতে পারবে না। তার মানে যেটাকে হালাল হালাল মনে করতে হবে, যেটাকে হারাম সেটাকে হারাম মনে করতে হবে। অতএব দুনিয়ার বিষয় হোক আর আল্লাহর সাথে চুক্তি হোক, এইটার বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এই চুক্তির আমরা উল্লঙ্ঘন করি, চুক্তির যদি নিয়ম না মানি, তাহলে কিন্তু ইমানের একটা অংশ আমাদের নড়বড়ে হয়ে যাবে। অতএব এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন। এক জায়গায় যেমন বলেছেন যে তোমরা চুক্তি পূর্ণ করো, আবার আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যারা মানত করেছো তা পূর্ণ করো। কেমন মানত? যে আল্লাহ আমার সন্তানের যদি চাকরি হয় আমি একটা ছাগল এর যা টাকা হয় মসজিদে দিয়ে দেবো, বা একটা ছাগল দিয়ে দেবো, বা কিছু লোককে খাওয়াবো।
চাকরি হয়ে গেছে, যদিও মানতটা ঠিক ইসলামের শরীয়তে ঠিক না, মানত না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এবার সে মানত করে ফেলেছে, বৈধ মানত, তাহলে কি করতে হবে? তাকে ওই মানুষকে খাওয়াতে হবে, ছাগলটা মসজিদে দিতে হবে, বা যেভাবে সে মানত করেছে, মানত করলে পূর্ণ করতে হবে। এখন কেউ যদি বলে যে আমার ছেলে যদি চাকরি পায় তাহলে ফুরফুরা দরবার শরীফে একটা ছাগল জবাই করব। এখন ছেলেটা চাকরি পেয়ে গেছে, কি করবে? ওর জন্য এটা হারাম জবাই করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছাড়া যদি কোনো কিছু কারোর জন্য উৎসর্গ করা হয়, ওটা হারাম হয় না, মানে হালাল হয় না, ওটা 100% হারাম। তাহলে কি করতে হবে? কেউ যদি বৈধ কোনো মানত করে সেটাকে পূর্ণ করতে হবে। আর চুক্তি যদি করে, সেটা দুনিয়াবি হোক অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হোক, তাহলে এই চুক্তিটাকে পরিপূর্ণ করতে হবে। 32 নম্বর শাখা। 33 নম্বর শাখা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত, এই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বলো প্রশংসা কেবল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যেমন শুরুতে বলি আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমাদেরকে আমানত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই প্রত্যেকটা নিয়ামতের শুকরগুজার হতে হবে। সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কেন বলেন তো? আপনি আমি এরকম আছি, এমন লোক আছে যারা পঙ্গু হসপিটালে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দুটো দেয়নি। এই হাতটা আপনার আমার জন্য একটা নিয়ামত। এই হাতের জন্য আপনি আমি কদিন শুকরিয়া করেছি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বহু মানুষকে রেখেছে, মুখটা দিয়েছে কিন্তু জিভটা দেয়নি। সে খাবার আপনার আমার মতো টেস্ট করে স্বাদ করে খেতে পারে না। আমরা জিভের জন্য কদিন বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর জিভ দিয়েছো। আপনার দুটো পা রয়েছে এবং সুস্থ। অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দিয়েছেন কিন্তু প্যারালাইজড করে বিছানায় রেখে দিয়েছেন। আপনি আমি হাঁটার সময় কদিন বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে হাঁটার মতো ক্ষমতা দিয়েছো। আল্লাহ যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমরা কি করি? ভুল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিল, তারপরে সন্তানটাকে কেড়ে নিল, অর্থাৎ আল্লাহ মৃত্যু তাকে পাঠিয়ে দিল, তার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিল। ওই ব্যক্তি যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুরুতে যদি বলে আলহামদুলিল্লাহ, কোন একটা বিপদ হয়েছে, তার চরম বিপদ দিয়েছে আল্লাহ, সন্তান মারা যাচ্ছে, তার বিপদ কি হতে পারে? তো সন্তান মারা গিয়েছে, ওই মুহূর্তে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তারপরে হয়তো বললো ইন্না লিল্লাহ, বা বললো কি বললো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, হে আমার ফেরেশতারা, ওই ছেলে, ওই লোক এখন কি করছে? কোন লোক? তো যার এখন ছেলে মারা গেছে, তো সে তো আপনার প্রশংসা করছে। বলছে সত্যি? বলে হ্যাঁ। সে বলছে আলহামদুলিল্লাহ। বলছে ছেলে মারা যাওয়ার পরও? বলছে হ্যাঁ। সে আপনার ফয়সালায় রাজি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে যে ওর জন্য লিখে রাখো জান্নাত, ওর জন্য লিখে রাখো জান্নাত। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, সন্তান দেওয়া যেমন নিয়ামত, সন্তান কেড়ে নেওয়াটা এটা আমাদের জন্য কল্যাণকর, হয়তো আমরা বুঝি না। এই জন্য আল্লাহর যে নিয়ামত রয়েছে সবকিছু শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমাদের দেহে 360 জোড়া হাড় রয়েছে, 360 জোড়া, এরকম এই হাড়ের 360টা হাড় রয়েছে। এর জন্য 4 রাকাত সালাতের কথা বলা হয়েছে 8টা 9টা 10টার দিকে। আমরা কেউ আদায় করি না, কিন্তু এই নিয়ামতগুলো শুকরিয়া আমরা করতে পারি। কেমন? সুবহানাল্লাহ বললে একটা হাড়ের ইয়ে হয়, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে। তাহলে এই জন্য আমাদেরকে কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে আল্লাহর প্রশংসায় আমাদের মুখটাকে ব্যস্ত রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইনাল কুলুব, অন্তরকে প্রশান্তি দেওয়া, অন্তরকে প্রফুল্ল রাখা, অন্তরকে ঝকঝকে তকতকে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা। সবসময় যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরটা প্রফুল্ল থাকে। যেমন গতকালকে সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল রূপগঞ্জ নারায়ণগঞ্জে, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল সব করার পরে বাংলাদেশ সরকার বললো যে এটা হবে না, করতে দেওয়া যাবে না প্রোগ্রাম। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোটিশের শুরুতে বললেন আলহামদুলিল্লাহ, শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হয়তো কল্যাণকর কিছু রেখেছেন, আমাদের জন্য এই প্রোগ্রামটাকে বাতিল করা হলো। এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, কয়েক লক্ষ টাকা খরচ করার পর, কয়েক লক্ষ মানে প্রচুর লক্ষ টাকা খরচ করার পর, মানে যে ক্যামেরাগুলো থাকে ওই ক্যামেরাগুলো দিয়ে মানে পশ্চিমবঙ্গকে কিনা হবে, এতগুলো ক্যামেরা থাকে। তাহলে চিন্তা করে একবার, তাহলে ভাবার একটা বিষয় যে এত বড় একটা হয়তো ক্ষতি হয়ে গেল, তারপর সে শুরু করছে নোটিশটা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চেয়েছেন আমি ওটাকে করলাম। তাহলে এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যে ভাতটা খাচ্ছেন, এই ভাতটা অনেকের বাড়িতে নাই। আপনার বাড়িতে ভালো রান্না হয়েছে, এই রান্নাটা তো অনেকের বাড়িতে নাই, সে রাস্তায় পড়ে আছে। আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, অনেক মানুষ কিন্তু শীতার্ত রাস্তায়
শুয়ে আছে, কিভাবে কি কত কষ্টে জীবনযাপন করছে, তাহলে আপনার কিন্তু বারবার শুকরিয়া আদায় করা উচিত, আমার বারবার শুকরিয়া আদায় করা উচিত। অতএব ইমানের এটা হচ্ছে 33তম শাখা, যে আমরা কি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 34 নম্বর শাখা হচ্ছে অপ্রয়োজনে কথা না বলা, অপ্রয়োজনীয় কথা না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, তোমরা যদি কোনো কথা বলতে হয় তাহলে ভালো বলো, নাহলে চুপ থাকো। আর অপ্রয়োজনীয় কথার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা হও। অপ্রয়োজনীয় কথা কখন হয়? যখন আপনি অপ্রয়োজনীয় খারাপ মানুষের সাথে মিশবেন, তখন দেখবেন অপ্রয়োজনীয় কথা হয়। আর ভালো মানুষের সাথে মিশবেন, তাদের সাথে দেখবেন কোরআন এবং সহিহ সুন্নাহর কথা হবে। এক্সট্রা কোনো কথা আপনার আমার জন্য বলা হবে না। কেননা এই যে দুই কাঁধে যে ফেরেশতা আছে, সব সময় লিখছে, ভালো কাজও লিখছে, খারাপ কাজও লিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে আমরা যা করেছি তার জন্য আমাদেরকে একটা বই দেওয়া হবে, কিতাব, একটা খাতা দেওয়া হবে। খাতাটা এখান থেকে যতদূর তাকাবেন আপনি, আপনার চোখ যেখানে ক্লান্ত হয়ে যাবে তারপরেও আছে খাতাটা, প্রতিদিন লিখছে, এখন লিখছে ফেরেশতা। এখন আপনার নামাজ পড়তে এসেছেন, এখন লিখছে। অনেকে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, এটা লিখছে। আমি খুতবা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা লিখছে। পৃথিবীতে যে যা করছে সব এই ফেরেশতারা কিন্তু লিপিবদ্ধ করছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার যৌবনকালটা বুঝাও, তুমি তোমার সারা জীবনটা বুঝাও, মানুষ সেদিন কিতাব পেয়ে অবাক হয়ে যাবে, খাতা পেয়ে অবাক হয়ে যাবে। সে বলবে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কিছু বাদ দেয়নি, চোখের পলক পড়ছে সেটাও ফেরেশতারা লিখছে। তাহলে আমাদেরকে কিভাবে পৃথিবীর বুকে চলা উচিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বললেন যে হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমরা সতর্ক হও আর সত্যবাদীদের সাথে থাকো। কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো। কারণ সত্যবাদীদের থাকলে আপনি ভালো ভালো কথা শুনতে পাবেন, কোরআন সুন্নাহর কথা শুনতে পাবেন। আর এই কোরআন সুন্নাহর কথা যতক্ষণ আলোচনা করবেন, ফেরেশতা কিন্তু ততক্ষণ আমাদের কাঁধে বসে কিরামান কাতিবিন, এই যে ফেরেশতা, এটা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তাহলে আমাদের এতদিন পর্যন্ত, এই বয়স পর্যন্ত সবারই ভাবেন কতগুলা খারাপ কথা জমা হয়েছে, কতগুলা ভালো কথা জমা হয়েছে। খারাপের ভিড়ে বোধহয় ভালোকে খুঁজে পাওয়াই মুশকিল। এই জন্য 34 নম্বর শাখা হচ্ছে যে কোনো মানুষ, আমরা কোনো সময় অপরিহার্য এমন কোনো কথা বলবো না যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে লজ্জার সম্মুখীন হতে হয়। এমন কোনো অপ্রয়োজনীয়, এখন মানুষ ফেসবুক চালায়, ফেসবুক চালাতে চালাতে কত নোংরা ভিডিও আসে, এই আসে, সে আসে, এসব নিয়ে কমেন্টস করে, এসব নিয়ে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করে। এগুলা বিনা কারণে, বিনা মতলবে, যেটার সাথে আমার আখেরাতের সম্পর্ক নাই, ওগুলার উপরে আমার অত ধ্যান দেওয়ার প্রয়োজন নাই। এই যে যেমন এমনি খেলাগুলাকে হারাম কেন করা হয়েছে, এসব খেলার মধ্যে অনর্থক বেশি কিছু হয়, এটা কোরআন সুন্নাহ মোতাবেক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হয় না। আপনি নিজের জীবনে একটু খেয়াল করে দেখবেন, যখন দেখবেন যে আপনি 5 জন ভালো দাড়িওয়ালা লোকের সাথে কথা বলছেন, দেখবেন সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। হাদিসের একটা উদাহরণ দিচ্ছে, হারাম হালাল সম্পর্কে সতর্ক করছে, মানে বুঝাচ্ছে, আপনাকে জানাচ্ছে। কিন্তু আপনি আর 5টা লোকের সাথে আড্ডা দিবেন যারা মসজিদ মুখী না, দেখবেন আপনি 10 মিনিট আজকে গিয়ে ট্রাই করবেন, 10 মিনিট বসবেন, কি কি সব তুলে আনছে, কোন কথা, এগুলো প্রয়োজনই নেই আপনার। সংসদ ভবনে কি হচ্ছে, আপনার আমার চায়ের দোকানে আড্ডা হয়। মানে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে, চায়ের দোকানে যেসব লোকগুলো বসে থাকে ওরা পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত। ওদের উপরে পণ্ডিত আর কেউ না, সব বিষয় আলোচনা করে, কমার্স, সায়েন্স, মানে আর্টস, এদের কোনো অসুবিধা নাই। মানে প্রধানমন্ত্রী ওদের কাছে ফেল হয়ে যাবে, কিন্তু কথাগুলো সারমর্ম আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন একদম টোটালি ইউজলেস। এই কথাগুলো কোনো প্রয়োজনই নাই। আরে কোন ব্যানার্জি, কোন চ্যাটার্জি, কোন মুখ্যমন্ত্রী কে কি করলো আমার কি জানার দরকার? আমি মাঠে না গেলে খেতে পাবো না, আমি আমার অফিসে না গেলে খেতে পারবো না, আমি আমার দোকানে না বসলে খেতে পাবো না, তাহলে আমার অপ্রয়োজনীয় কথা বলার কি দরকার? কোন সরকার উঠলো, কোন সরকার পড়লো? অতএব এটা হচ্ছে আমাদের ইমানের কিন্তু শাখা, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই বিষয়ে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। তাহলে 34 নম্বর শাখা কি? যে হচ্ছে আমাদেরকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। 35 নম্বর শাখা হচ্ছে আমানত বা গচ্ছিত সম্পদ। আমানত, এটা কিন্তু খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে 1 নম্বর লোক ছিলেন, 1 নম্বর মানুষ ছিলেন, যিনি আমানতদারিতে 1 নম্বর ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমানতের কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে কথা বলেছে যে মুনাফিকের 3-4টি লক্ষণ রয়েছে। এটা আমরা হাদিসগুলো জানি যে একটা মুনাফিকের 4টি লক্ষণ রয়েছে। যদি এই 4টি লক্ষণ পাওয়া যায় তাহলে সে মুনাফিক। কথা বললে মিথ্যা কথা বলে, ঝগড়া হলে মা বাবা তুলে গালি দেয়, তারপরে এই যে আমানতের খেয়ানত করে। আমানত মানে একজন মানুষ আপনার দোকানের সামনে একটা বাইক রেখে গেল, আপনাকে অনুমতি দেয়নি বাইকটা চালাতে হবে, আপনার দোকানে চাবি রেখে গেল, এবার সেই বাইকটা আপনি ইউজ করছেন তাকে না জানিয়ে না শুনিয়ে।
এবার এটা হচ্ছে আপনার আমানতের খেয়ানত। একজন ব্যক্তি আপনাকে গচ্ছিত একটা টাকা রাখতে দিয়েছে, ওই টাকাটা রাখার পরে সেই ব্যক্তি কিছুদিন পর ফিরে চাইছে, ওই টাকাটা তাকে আপনি রিটার্ন করলেন না, এটা হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের মাল বন্টন করছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন কার কাছে কি আছে নিয়ে আসো, সবাই নিয়ে এসে জমা করলেন। একজন সাহাবী শুধু লেটে একটা জিনিস নিয়ে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার এটাকে গ্রহণ করা হবে না। তো কেন? তুমি কি শুনতে পাওনি আমি যখন বলেছি? বলে হ্যাঁ শুনতে পেয়েছি। বলছে না, তোমার অন্তরে সমস্যা আছে, তুমি এটাকে দাওনি, তুমি এটাকে গোপন করতে চেয়েছিলা, এটা হচ্ছে আমানত, তুমি খেয়ানত করলা, কিয়ামতের মাঠে জবাবদিহি করবা। আর একটা ফেরেশতা দৌড়িয়ে দুটো বা একটা স্যান্ডেলের ফিতা এনে বলছে আল্লাহ রসুল এটা তো। বলছে কেউ যদি দুটো বা একটা স্যান্ডেলের ফিতার খেয়ানত করে তো এই স্যান্ডেলের ফিতা যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করা অবস্থায় একজন চাকর মারা গেল, মিদাম চাকরের নাম, একটা তীর এসে মারা গেল লেগে। সবাই সাহাবায়ে কেরামরা বলছে সুবহানাল্লাহ বিহামদিহি, কত বড় সৌভাগ্য তার, যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, যে লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করতে করতে মারা গেল, এর কত বড় সৌভাগ্য, এ জান্নাতি লোক। সাহাবায়ে কেরামের এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিসে তোমাদেরকে জানালো, কে খবর দিল যে ও জান্নাতি? তখন বলছে আমরা তো ভালো মানুষ হিসেবে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, খাইবারের যখন আমরা গনিমতের মাল বন্টন করছিলাম তখন একটা রুমাল বা একটা চাদর, ক টাকা দাম, 1 দিরহামও দাম না, একটা রুমাল বা একটা চাদর সে আমাকে না বলে চুপি রেখে দিয়েছিল। আমি দেখতে পাচ্ছি ওই রুমাল বা চাদরটা তার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে। এবার বললেন আমাদের কি হবে? আপনি আপনার সেকশন থেকে ভাবেন, আপনাকে যদি কেউ কোনো দোকানে বসিয়েছে, 10টা টাকা আপনি নিয়ে নিয়েছেন, টাকা না বলে কি বলবে, চা খেলাম, ভাবেন তাহলে এরকম নিয়ম। তাহলে যত বেশি বড় বড় নেতা অত বেশি আমানতের বেশি বেশি খেয়ানত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নেতা হওয়া মানে ধরে নেন জাহান্নামী, আবার ন্যায়পরায়ণ নেতা হলে জান্নাতি। এই জন্য এই যে আমানত বা গচ্ছিত সম্পদ, এই বিষয়ে কিন্তু খুব মনোযোগ দিতে হবে, খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে। ধরেন আপনার ছেলেটা আমার কাছে টিউশনি পড়ছে, বা আপনার ছেলেটা আমি পড়াচ্ছি, কোনো প্রতিষ্ঠানে আমি পড়াচ্ছি, আমি প্রতিশ্রুতি দিলাম যে আপনার ছেলেকে এই তৈরি করবো, এই তৈরি করবো, আপনার ছেলেকে আমি ফার্স্ট করাবো, সে আমার কাছে পড়াশোনা করছে। আমি যদি এই বিষয়ে খেয়াল না রাখি তাহলে এই বিষয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে, জবাব দিতে হবে। এই জন্য বুদ্ধিমান মানুষেরা কখনোই আমানতের খেয়ানত করে না। যেমন একজন ব্যক্তি আমাকে বললেন যে ভাইজান আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা এই টাকাটা দিতে হবে। তো আরেকজন ব্যক্তি বললেন এই টাকাটা রফিকুল বিন সাইদকে দিতে হবে। আরেকজন ব্যক্তি বলছে এটাও আব্দুর রাজ্জাকের মাদ্রাসায় দিতে হবে। আমি করলাম কি, বর্ডারে যাওয়ার সময় প্রত্যেকটা টাকা আলাদা আলাদা ভাঙালাম। কেন? যদি 1 টাকায় 2 টাকায় দিক ওদিক হয়ে যায়। 5,000 টাকা একবার আলাদা ভাঙালাম, আবার 5,000 আলাদা ভাঙালাম, আবার 2,000 আলাদা ভাঙালাম, আবার 8,000 আলাদা ভাঙালাম, আলাদা প্যাকেটিং করে আমি তাদের হাতে দিয়ে দিলাম। রফিকুল বিন সাইদ ভাই দেখে বলছে আরে এত সুন্দর প্যাকেটিং করে টাকা, আল্লাহ ভাই এটা হচ্ছে আমানত, এটা যে আমানত। কালকে যখন আমি বাংলাদেশ থেকে রিটার্ন হচ্ছি তখন এক ব্যক্তি আমাদের ইসলাম মসজিদের জন্য 2,000 টাকা দিয়েছিল বাংলাদেশি। আমি যখন আমার টাকা ভাঙানোর সময় তাদেরকে বললাম এটা ভাঙিয়ে দেন, বলছি একসাথে ভাঙাতে পারতেন। আমি বুঝবেন না, ওটাকে আমি আলাদা একটা খামের মধ্যে পুরে রেখে দিয়েছি, কারণ এটা হচ্ছে আমানত। এই আমানতের আমানতদারিত্ব করতে না পারলে কিন্তু জাহান্নামে জ্বলতে হবে, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক। অতএব আমাদের হচ্ছে ইমানের 35তম শাখা হচ্ছে আমানতের খেয়ানত না করা। যে যার কাছে যেভাবে আমানত রেখে দিয়েছে সে তার কাছে ওইভাবে সেই আমানতের হিসাব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবেন। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের খেয়ানতকারীদের মধ্যে শামিল না করুক, এবং আমরা যেন আমানতের খেয়ানত করতে পারি আল্লাহ সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে ইমানের 36তম শাখা হচ্ছে মানুষকে হত্যা না করা। মানুষকে হত্যা না করাও কিন্তু ইমানের একটা শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 বললেন এই পৃথিবীর বুকে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, একটা লোককে হত্যা করে, গোটা পৃথিবীতে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এসেছে সবাইকে হত্যা করা সমান তার পাপ হবে। আর কোন মানুষ যদি এই পৃথিবীর বুকে একজন মানুষকে আপনার বাঁচায় কোনো কাজ থেকে, একজন মানুষকে বাঁচালো, হত্যা করলো না, তাকে তো অক্সিজেনের দরকার, একটু অক্সিজেন দিল, রক্তের দরকার, একটু রক্ত দিয়ে দিল। যেমন গতকালকে ঘটনা আপনারা জানেন কিনা, ওই ময়নাগুড়ি ধূপগুড়ির ওইদিকে, জলপাইগুড়ির ওইদিকে একটা ট্রেনের বগি পুরো উল্টে গিয়েছে, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত। কত যে মারা গিয়েছে এখন পর্যন্ত সংবাদে আসেনি, কিন্তু তাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রচুর মানুষ সেই ব্লাড ব্যাংকে ভিড় করেছে। এই দেখেন
তার রক্তের ফলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে বাঁচিয়ে দিবেন। তা আল্লাহ যদি একজন মানুষকে বাঁচায়, এই বিষয়ে আল্লাহ অফার কি দিলেন কোরআনে, যে একজন মানুষকে কেউ যদি পৃথিবীতে বাঁচায় সেজন্য সমগ্র মানব জাতিকে বাঁচানো। তাহলে এই বাঁচানো শারীরিকভাবে বাঁচানো হয়, এই বাঁচানো বা ধর্মীয় বাঁচানো হয়। কেমন? একজন মানুষ কাফের, বেদিন, বেঈমান, ওকে যদি কেউ ধর্মের দাওয়াত দেয় আর যদি হক পথে নিয়ে আসে, সেও তাকে বাঁচানো। ডক্টর জাকির নায়েকের হাত ধরে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, আব্দুল রাজ্জাক বিন ইউসুফের হাত ধরে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, দেলোয়ার সাইদির হাত ধরে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। তারা কিন্তু মানুষকে বাঁচিয়েছে। যদিও এটা আমার ব্যাখ্যা, কিন্তু প্রকৃতপক্ষে একজন মানুষকে হত্যা না করা বা একজন মানুষকে বাঁচানো হচ্ছে ইমানের শাখা। অতএব মানুষ হত্যা করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে 37 নম্বর শাখা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে মহিলারা তোমরা রাস্তা দিয়ে হাঁটো, কিন্তু দম্ভ ভরে হেঁটো না, এমন ভাবে জমিনে পা ফেলো না যাতে করে তোমার লজ্জাস্থান দেখা যায়। আবার পুরুষকে বলেছে যে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন চোখটা যেন নিচু রাখবা, চোখটা যেন নিচু রাখবে। এটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা 4টে মাত্র কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। এই 4টে কাজের মধ্যে একটা কাজ হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত করা। মা বোনরা বুরকা ছাড়া বাড়ি থেকে বেরোবে না। বাইরে গেলে, বাজারে গেলে বা কোথাও গেলে প্রয়োজনে তাকে কিন্তু পুরো দেহটাকে ঢেকে রাখতে হবে। এই লজ্জাস্থানের হেফাজত করা হচ্ছে ইমানের একটা অন্যতম অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, অপ্রয়োজনে তোমাদের বেড়ানোর দরকার নেই। তোমরা যদি একান্তই বাইরে যেতে হয় তাহলে জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে নেসাউন, মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক, মাইলাতুন ওয়াল মামিলাত, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ভাবে হাঁটবে পুরুষের দিকে আকৃষ্ট হবে, আর মহিলা এমন ভাবে অঙ্গভঙ্গি করবে যেন পুরুষও তার দিকে আকৃষ্ট হয়। এইভাবে কে জায়েজ করা হয়নি। এবং এদের ব্যাপারে বলা হয়েছে এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। অতএব ইমানের 37তম শাখা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। এরপরে 38তম শাখা হচ্ছে অন্যায়ভাবে সম্পদ ভোগ দখল না করা। দেখেন, একজন মুসলমান খালি যদি ইমানের শাখাগুলো জানে, ওর হাত দিয়ে পাপ হবে না, ওর মতো ভালো মানুষ পৃথিবীতে হবে না। সেটা কি? 38তম শাখা হচ্ছে অন্যায়ভাবে ভোগ দখল না করা। অন্যায়ভাবে আমাদের কিন্তু এই মাঠের জমি অনেকেই, আমার জানা নাই, কিন্তু অনেকেই অন্যায়ভাবে ভোগ দখল করে খায়। অনেকে খায়, ওই অপরের জমি নিজে খাচ্ছে। এরা ইমানদার হতে পারে না, এরা ইমানের শাখা সম্পর্কে ধারণা নাই। একজন পঞ্চায়েত প্রধান, একজন মেম্বার, একজন এমএলএ, একজন এমপি, ওরা যদি জানতো যে এক বস্তা গম কত ভারী, এক বস্তা চাল কত ভারী, তাহলে এরা ছুঁয়ে দেখতো না। যা আসতো বলতো জনগণকে দিয়ে দে, আমার হিসাবে আনিস না। এরা যদি বুঝতো বিষয়টা, অনেকে দেবে রাস্তা চলাচলের সময় রাস্তা ঘিরে দেয়, ভাবছে মনে হয় এটাই আমার জন্য বিশাল কিছু। ও জানে না যে আখিরাতের জন্য কত বড় কষ্ট অবমাননাকর শাস্তি রয়েছে। নিজের জমিটাকে একটু ছেড়ে কাজ ঘেরা উচিত, মানুষকে রাস্তাকে প্রশস্ত করে দেওয়া উচিত, কিন্তু আমাদের হিসাবটা কি ভিন্ন। এই জন্য 38তম শাখা যে অন্যায়ভাবে কারোর ভোগ দখল করা যাবে না। এক কোদাল আপনি দরকার কম করে আপনি আপনার জমিকে চাষ করুন, কারণ পরকালে খুব কঠিন জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, ইতিপূর্বে হয়তো শুনেছেন, কেউ যদি অন্যায়ভাবে কারোর অর্ধ বিঘাত বা এক বিগত আধাত জমি নিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে জমি খুঁড়ো। এই জমি 7টা জমি আছে, 7টা, একটা জমি খুঁড়ে তলে যেতে 500 বছর সময় লাগবে। তারপরে 7টা জমি খুঁড়তে 3500 বছর সময় লাগবে। 3500 বছর ধরে জমি খুঁড়বে, যে মাটিগুলা উঠলো, জমিগুলা উঠলো, ওর 2 কাঁধে দিয়ে দেওয়া হবে। তারপর বলবে ঘুরে একটু মজা নাও, কিয়ামতের মাঠে একটু ঘুরে দেখো কেমন লাগে। তখন ও ঘুরে বেড়াবে। বলে তো এমনি তো খালি ঘোরা মুশকিল, ঘেমে নেয় একাকার, কলিজা ফেটে যাবে। সেদিন আমানতের খেয়ানতকারী বা এই যে অন্যায়ভাবে সম্পদ ভোগ দখলকারী সেদিন জাহান্নামে ওই ভয়াবহ পরিস্থিতিতে কি করবে। অতএব এটা মাথার মধ্যে রাখতে হবে যে অন্যায়ভাবে কোন রকমের কোনো ভোগ দখল চলবে না। এরপরে হচ্ছে 29তম শাখা হচ্ছে যে হারাম খাদ্য এবং পানীয় বর্জন করা। সূরা 39তম শাখা যে হারাম খাদ্য এবং পানীয় বর্জন করা। শুরুতে কোরআনের একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মানব সকল, তোমাদের জন্য পৃথিবীতে আমি রুজি রুটির ব্যবস্থা করেছি, কিন্তু সেখান থেকে তোমরা হালাল বেছে বেছে খাও, হারাম থেকে দূরে থাকো। হারাম খেয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার থাকার জায়গা জাহান্নাম, কোনো প্রশ্ন হবে না, কোনো কথা নেই। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। অতএব হারাম থেকে দূরে থাকতে হবে। পান বিড়ি জর্দা সিগারেট কখনো জায়েজ হতে পারে না। আপনার বন্ধন লোনের টাকা খেয়ে ওই দেহ জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। ওই 500 টাকা দিয়ে খাসির গোস্ত না খেয়ে 100 টাকা দিয়ে মাছ কিনে খান, টোটো চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, কলা বিক্রি করে খান, এতে কোনো লজ্জার বিষয় নাই। কিন্তু আপনাকে খেতে হবে হালাল, কেননা হালাল না খেলে ইবাদত কবুল হবে না। তাহলে 500 টাকার গোস্ত খেয়ে হারাম গোস্ত খেয়ে আমার জাহান্নামে যাওয়ার প্রয়োজন আছে? নাই। তাহলে এখানে কিন্তু হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, বলছে তুমি শোনো, কুলু মিনাত তাইয়্যিবা, তুমি হারাম বাদ দাও, হারামকে বাদ দাও, হালাল খাও, ও আমালান সলে, এবং নেক আমল করো। বলছে আগে হারামকে ত্যাগ করো, হালাল খাও, তারপরে নেক আমল করো, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলকে গ্রহণ করব। তাহলে হারাম খাদ্যের উপরে খুতবা দিলে মনে হয় 3টি খুতবা হবে পরপর, কিন্তু খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে হারাম থেকে দূরে থাকবেন, হারাম থেকে দূরে থাকতে হবে, নইলে আমাদের ইবাদত, এত কষ্ট পৃথিবীর বুকে, এগুলার কোনোই মূল্য পাওয়া যাবে না। এরপরে আজকে 40তম শাখা, পোশাক ও সাজসজ্জার বিষয়ে সতর্ক হওয়া। পোশাক ও সাজসজ্জার বিষয়ে সতর্ক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরবে, রেশমের কাপড় চোপড়, রেশম কাপড় বোধহয় বুঝেন, রেশমের কাপড় পরবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে রেশমের কাপড় দিবে না। তার মানে আখিরাতে আমাদের জন্য হয়তো রেশমের কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। যেমন পুরুষের জন্য রেশমের পোশাক, এটা হারাম করা হয়েছে। পুরুষের জন্য সোনার গহনা, গহনা বলতে গেলে আংটি, মালা ইত্যাদি, এগুলোকে হারাম করা হয়েছে। এগুলো হচ্ছে হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হয়তো আমাদের কিয়ামতের মাঠে অন্য কোনো কিছু দিবে। যেমন জনৈক একজন ব্যক্তিকে, সম্ভবত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কোন একজন সাহাবী, তাকে বলা হলো যে না, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একজন ব্যক্তি পানি দিলেন, পানি পান করতে দিচ্ছেন, মানে একটা গ্লাসে করে, ওই গ্লাসটা রূপার, চাঁদির গ্লাস। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বললেন যে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এগুলা আমার প্রয়োজন নেই, মানে এগুলো আমি খাবো না দুনিয়াতে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপার পান পাত্র আমাদেরকে জান্নাতে দিবেন। রূপার বিষয়টা ওটা জান্নাতের জন্য, এখানে নয়। আর আজকের খুতবা শেষ কথা, এবং এই 40তম শাখা, পোশাকের সাজসজ্জা বিষয়ে, আপনি সুন্দর পোশাক পরতে পারেন, ভালো জুতো পরতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু একটা সতর্কবার্তা আছে। সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, জুব্বা পরে, ইজার পরে, তাহলে সেই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। সেই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করবেন না, তাকে সরাসরি জাহান্নামে যেতে হবে। তবে প্যান্ট আপনি জোরে রাখবেন, এটা চলবে না। জিন্সের প্যান্ট পরেছেন বা এমনি প্যান্ট পরেছেন, প্যান্টকে আপনি জোরে রাখছেন, এটা জায়েজ নয়। প্যান্টটাকে আপনাকে কেটে নিতে হবে, উপর থেকে জোড়ার বিধান চলবে। যদি আপনি অন্য কিছু পরেন, উপর থেকে জোড়ছেন, এটা জায়েজ, কিন্তু নিচ থেকে জোড়ার কোনো হাদিস নাই। এই জন্য পোশাকের অহংকারের জায়গা কিন্তু এইটা, যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরবেন, এটা পুরুষ, আর মহিলারা পুরোটা ঢেকে রাখবে। কিন্তু এখন আমাদের সমাজে কি হয়েছে? উল্টো বিষয় হয়েছে, যে মহিলারা টাকনুর উপরে পড়ছে আর পুরুষেরা ঝাড় দিচ্ছে রাস্তা। এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। অতএব এটা হচ্ছে অহংকার। অনেকে বলতে পারে যে আমি তো অহংকার করে পড়ছি না, আমি অহংকার করে পড়ছি না, এমনি পড়ছি। জি না, এটাই অহংকার। এটাই অহংকার যে আপনি অহংকার করে পড়ছেন না বলছেন, এটা অহংকার। কেন? কারণ অহংকার তো ওটা সাফাউল হক, যে ব্যক্তি হক জানার পরেও মেনে নেয় না, এটাই হচ্ছে অহংকার। যে ব্যক্তি হক জানার পরে মেনে নেয় না। তাহলে ইমানের 40তম শাখা পর্যন্ত আলোচনা হলো। এই 40তম শাখার মধ্যে এই যে 10টা শাখা আজকে আলোচনা হলো, এই প্রত্যেকটা শাখার উপরে যেন আমরা অচল, মানে অবিচল থাকতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রত্যেকটা শাখা যেন আমাদের কর্মজীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আদা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত, জানি না কি হালে রয়েছে, তাদেরকে তুমি তোমার বিশেষ দয়া থেকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পুরোপুরি আমাদের তাকদীরের উপরে বিশ্বাস করি, আমাদের যা হবে তা কল্যাণকর হবে বলে আমরা আশাবাদী। তবে আমরা যেন আমাদের এই চলার জীবনে যতগুলো ভুল ত্রুটি করেছে, তা যেন তোমার কাছ থেকে সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে তারপরে মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দিল হোসেন সাইদি আমার জন্য স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে,
সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন।